আচ্ছা। বাংলাদেশে 300 সিটের মধ্যে 112 সিট বিএনপি পেয়েছে। তাতে আমাদের ইন্ডিয়ার কিছু প্রফিট হবে? ইন্ডিয়ার সমর্থক আছে কি? আচ্ছা, তো প্রথমেই তোর চ্যানেলের দর্শকদের অভিনন্দন, গৌরীকে অভিনন্দন। তারপর তুই যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিস, যে বাংলাদেশে বিএনপি মেজরিটিতে আছে। 212 সিট আর জামাতের উত্থান, এটা ভারতের জন্য কতটুক পজিটিভ কতটুক নেগেটিভ, তাই তো? হ্যাঁ, তো আর বিশেষ করে জামাতের উত্থান ভারতের বর্ডার এলাকায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের হ্যাঁ, বর্ডারের এলাকাগুলোয়। বিশেষ করে হুম, হ্যাঁ, ভারতের বর্ডার এলাকা বলা যায়। এদিকে ত্রিপুরার কুমিল্লা থেকে শুরু করে এদিকে একদম খুলনা অবধি, অর্থাৎ ভারতের বর্ডার সাইডটাই, রাজশাহী বল, মালদা বর্ডার, মালদা মুর্শিদাবাদের বর্ডার, খুলনা হচ্ছে তোর কলকাতার সাইডটার বর্ডার, বনগাঁ হ্যাঁ, সাইডের বর্ডার এটা। তা আর একটু আগে এসে বললে দিনাজপুর, তারপরে আর এই একটু যে আগে আসলে দিনহাটার দেখো, আশপাশে রংপুর, তাই না? এই যে ম্যাপে ম্যাপে দেখাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, সবুজ কালার, যে এই সবুজটা, যে হ্যাঁ এই টোটালটাই সবুজটা, টোটালটাই হলো জামাতে ইসলামী পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চারদিকে সবুজটা, আমাদের যে ইন্ডিয়ারই বর্ডার। এই তো ভারতের ম্যাপটা দেখা, এই সে বাংলাদেশের ম্যাপটা দেখাই যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওরা হ্যাঁ, সম্পূর্ণই খেলে বর্ডার এলাকাটাই পাইছে। ওই যে একদম উপরে যে দেখছিস না সবুজটা, হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, ওটা হচ্ছে কুমিল্লা। আর কুমিল্লা এদিকে একদিকে দিকে। কুমিল্লা, একদিকে রংপুর, একদিকে দিনাজপুর। এই রেটা রংপুর, এই রেটা। এই যে কুচবিহারের যে ইসেটা ঢুকছে ভিতরে, হ্যাঁ, হ্যাঁ, কুচবিহার নিচ্ছে, ও- হ্যাঁ। হ্যাঁ ওইটাই রংপুর। আর একটু নিচে দিনাজপুর, আর একদম এই যে উপরে একটু, মালদার সাইডটা এটা করতেছে। হ্যাঁ আবার ওইদিকে দেখ একদম ওই যে ফেনীর পাশে আর কি, ওই পাশটা একদম যেদিকে চট্টগ্রাম ওদের, ওই সাইডটা একটা সবুজ চিহ্ন হ্যাঁ, আছে, দেখ, আছে না? এই যে ত্রিপুরা বর্ডারে, ত্রিপুরা বর্ডারে। হ্যাঁ, ত্রিপুরা বর্ডার এটা। তো বিশেষ করে ভারতের বর্ডার এলাকাটাই এদের প্রভাবটা, জামাতে ইসলামের প্রভাবটা বেশি। এটা ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়, আর একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট মানা যায়। কেন? ওরা আমরা সবসময় চায় ভারতবর্ষের চিকেন নেক এদের নজরে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টা স্টেট, জামাতে তো নাগাল্যান্ড, মানে মণিপুর, হিন্দি বিরোধী না। ওইসব, যে আমাদের নর্থ ইস্টে একটা বিশ্ব, নর্থ ইস্টে অ্যাকচুয়ালি একটু অস্থির থাকে, যেটা থাকে সেটা অস্বীকার করার তো বিষয় না, থাকে একটা, ওই জায়গাটা একটু অস্থির থাকে। কেন? কিছু তত্ত্ব আছে যেটা মানে বিচ্ছিন্নতাবাদী, তো বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন আছে উত্তর পূর্বাঞ্চলে, যেমন এখন বর্তমান সেটা আলফাটার নাম শোনা যাচ্ছে না, আলফাটা বোধহয় দমে গেছে মনে হচ্ছে। কিন্তু আমাদের মণিপুরটার মধ্যে একটু অশান্তি লাগে আছে। মণিপুরটা ইসে নিয়ে, ওই যে মানে একটা ওই মেথি আর কি যেন নাম আছে, দুইটা জাতের মধ্যে একটা লাইগা থাকে, লড়াই ঝগড়া, ওটার মধ্যে মানে হাওয়া দেওয়ার চেষ্টা করতেছে এই জামাত ইসলামীরা। তবে বিএনপি সরকার হওয়াতে ভারতের একটু মানে বলা যায় মন্দের ভালো আর কি, মন্দের ভালো, মন্দাই ভালো মানে বুঝলি? একদম ইসে না, জামাতের মতো না যে বিলকুল আমাদের ইন্ডিয়া না বিরোধী। মানে, হ্যাঁ লোকতন্ত্র, কিছুটা লোকতন্ত্র, মানে এরা সাম্প্রদায়িক না আর কি, হ্যাঁ, সাম্প্রদায়িক না, এরা একটু লোকতন্ত্রের বিশ্বাসী পার্টি বিএনপি।
হ্যাঁ, খালেদা জিয়া 2006 সরকারে ছিল, তখন অবশ্য জামাতকে সঙ্গে নিয়ে এই সরকারে ছিল। তখন ওরা অবশ্য একটু ভারত বিরোধী মনোভাব ছিল। তো এখন সম্ভবত এটা থাকবে না, কেন আজকে 17 বছর পরে কিন্তু তারেক রহমান বাংলাদেশে পা রাখছে, আর ভারতের সহযোগিতায় পা রাখছে। আমি যতটুকু জানকারি যে 34 বছর পরে একটা আর কি মেল প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, পুরুষ প্রধানমন্ত্রী। 34 বছর পরে, আচ্ছা মেন এটা। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ ইসে যে তারেক রহমান যে আছে, হ্যাঁ 17 বছরে একটা ভালো ম্যাচুরিটি আসছে ওর মধ্যে। এর আগে যখন 2006 ছিল না, তখন এই বিএনপির একজন নিশে ছিল, বুঝছিস, এই সে স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম ছিল নুৎফার বাবর, নুৎফার রহমান বাবর। ও ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। তো 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল, যেটা এই পূর্বোত্তর রাজ্যের, আমাদের যে নর্থ ইস্ট আছে, নর্থ ইস্টের রাজ্যগুলাকে, মানে রাজ্যের যে সমস্ত মনে কর বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। ওই তারপর কিন্তু সে আমাদের এই যে কি বলে শেখ হাসিনা যে আছে, শেখ হাসিনা আসার পরে কিন্তু এরা সব এক একজন মানে জেল খাটছিল, আজীবন কারাদণ্ডের থেকে এই যে এই মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন তো জামাতে ইসলাম ব্যান ছিল না? ব্যান্ড লাস্টের দিকে করছে ও। শেখ হাসিনাও মানে অবশ্য উন্নয়নের দিক দিয়ে শেখ হাসিনার মোকাবেলা হয় না, মেট্রো রেল টেল সবকিছু নিয়ে আসছে, আর আতঙ্কবাদীদের মাথা চারা দিতে দেয়নি। এই জামাতে ইসলামী ব্যান্ড ছিল না ঠিক, তবে রাস্তায়তেও ছিল না, এরকম আর কি একটা আতঙ্কবাদী সংগঠনের রূপ ছিল ওটার। ওটাকে সবসময় করতে যে আতঙ্কবাদী সংগঠন। তো কেউ তখন মানে জ্ঞান ছিল না ঠিক, তবে মানে রাজপথেও ছিল না, তবে রাজপথে বিএনপি ছিল, বিএনপি রাজপথে ছিল। তবে বিএনপি আসা ভারতের জন্য মন্দের ভালো, জামাতের উত্থান আমাদের পশ্চিমবাংলার জন্য একটা ঠিক। আর জামাতের উত্থানে আমাদের পশ্চিমবাংলার মুসলমানদেরও মনোবল বেড়ে গেল, কারণ এরা সবসময় হ্যাঁ বর্ডার, আমাদের যে গরুর ধান্দা, গরু এই পার ওই পার করতেছে, মানে যত রকম কালোবাজারি ধান্দা আছে বর্ডার সাইডে, এতে গরু পারাপার গো, গাঞ্জা পারাপার গো, বা ফ্যান্সি ডিলের ব্যবসা গো, বর্ডার সাইডের ব্যবসাটা সম্পূর্ণ মুসলমানরা করে, ঠিক আছে। আর দেখবি পশ্চিমবাংলার বর্ডার সাইডটাও ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, মুসলমানের সংখ্যা বেশি। এতে কি হলো, আমাদের জন্য আরো খতরনাক হয়ে গেল, মানে এরা মানে কি আর বলবো, বুঝেছি ডেমোক্রেসি চেঞ্জ আরো বেশি। আর ওপেন না, বর্ডার দেখ, বর্ডারের ব্যাপার আছে। হ্যাঁ, বর্ডারের ব্যাপারটা হচ্ছে, বর্ডারের জমিন পশ্চিমবাংলা সরকার দিচ্ছে না। 570 মানে একর জমিনের খালি আছে, 570 একর জমিন এখনো খালি জায়গা, কাঁটাতারের বেড়া নেই, ফেন্সিস লাগে নেই, ঠিক আছে। তারের ফেন্সিস যে লাগে, কাঁটাতারের বেড়া হয় নাই, কারণ পশ্চিমবাংলা সরকার জমি দিতে অনিচ্ছুক। আর তারপরেও কিছু দুর্গম জায়গা আছে যেখানে দেওয়াও যায় না, নদী আছে, জঙ্গল আছে, পাহাড় আছে মনে কর, তাই না, ওগুলা দেওয়াও যায় না, ওগুলা দিয়েও কিছু সুযোগ নিচ্ছে এই। তবে হ্যাঁ, ভারতকে সজাগ থাকতে হবে,
আমার যেটা পর্যবেক্ষণ যে ভারতকে সজাগ থাকতে হবে। এখনই বিএনপিকে একদম ক্লোজ বন্ধু ভাবার কোনো কারণ নাই। চালচলন দেখতে হবে, চেঞ্জিং কিছু, হ্যাঁ, কথায় কথায় বার্তায় তো কিছু চেঞ্জিং দেখা যাচ্ছে। এসে তারেক রহমানের এখন কর্মেই পরিচয় হবে, তাই না? হ্যাঁ, যদি ভালো কাজ করে, ভালো ভারতের সঙ্গে মিলা থাকে তাহলে ভালো। তো অলরেডি তো ওদের উপরে পাবন্দি লাগানো আছে। এখন শুধু একটাই আছে যে হাওয়াই হাওয়াই এরিয়া ওপেন করা আছে, এটাও যদি এখন ব্যান করে দেয় তাহলে ভালো হবে। তবে হ্যাঁ, একটা আমাদের ভালো বর্ডার তো হয়েছে কি, সিল আছে বর্তমানে, বর্ডার তো একটা সিল কিছু জমির বর্ডার পথে। তো সিল ছিলই। এখন একটা ভালো হয়েছে কি, কত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971 হয়েছিল, হুম। ওই মুক্তিযোদ্ধাদের একটা সম্মান থাইকে গেল মনে কর। কেন সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিও, আর জামাতে ইসলাম হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তারপর আর কিছু বল। বলতে গেছি আজকে একটা নিউজ শুনছিলাম, ঠিক। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আজকে আছে, এতটুকুই করি। ঠিক আছে, কালকে কি এরপর নিয়ে কথা করি? হ্যাঁ, আমি পরে পাঠাবো না ক্লিপ রেডি করে। ঠিক আছে। তো ওকে, গুড নাইট, গুড নাইট। গুড নাইট এভরিবডি। গুড নাইট।